নিয়ামুল কোরআন দেখে অনেকগুলো আমল করেছিলাম, এখন করণীয় কি? না, করণীয় কিছুই নেই, তওবা করতে হবে। নিয়ামুল কোরআন নামে যে বইটি রয়েছে সেখানে অনেক বিভ্রাট, অনেক বিভ্রান্তি, অনেক ভুল, অনেক মিথ্যাচার করা হয়েছে, অনেক মিথ্যা কথা রয়েছে। তো কারা হয়তো যারা রচনা করেছেন তাদের হয়তো সে বিষয় সম্পর্কে স্বচ্ছ স্পষ্ট জ্ঞান না থাকার কারণে এই বিষয়গুলো ভুল হয়ে গিয়েছে। হাদিস, অনেক মিথ্যা হাদিস রয়েছে, অনেক মিথ্যা আমল রয়েছে যেগুলোর ভিত্তি নেই, আসলে ভিত্তিহীন। এখন করণীয় হচ্ছে একটাই, সেটা হলো যদি আপনার কাছে উপলব্ধিতে আসে যে আপনি যা করেছেন সেগুলো বেদাত করেছেন, যা করেছেন সেগুলো ভুল করেছেন, তাহলে আপনি অবশ্যই তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেগুলো পরিহার করে নতুন যেগুলো সহি জানতে পেরেছেন সেগুলো আমল করার জন্য চেষ্টা করবেন। তবে এক্ষেত্রে আমাদের একটি কথা খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে আমরা যদি হাদিসের কিতাবগুলোতে যাই, যেমন আমরা নিয়ামুল কোরআনে যাবো কেন, আরো এই ধরনের কিছু বই আছে। ভুল বুঝতে পারি নিয়ামুল কোরআন মানে কোন আয়াত না, এটা মানুষের রচিত একটি বই, যে নিয়ামুল কোরআন আয়াত নয়, জি, এটা একটা বইয়ের নাম। তো আমি বলছি এই বইকে সুনির্দিষ্ট করে আমাদের বলা উদ্দেশ্য না, এই ধরনের কিছু বই আছে যেগুলোতে আসলে কোন লেখক নিজের পক্ষ থেকে ইসলামকে বানিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। এই গুছানোটা নিজের পক্ষ থেকে যিনি করেছেন, এই কাজটুকু তার জন্য কঠিন কাজ ছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু এই গুছানো তার দায়িত্ব ছিল না। এইভাবে ইসলামের মধ্যে সাজানো তার দায়িত্ব নয়। সুতরাং এই কাজগুলো যারা করেছেন তারা বড় ধরনের বিভ্রাটের মধ্যে মানুষদেরকে ফেলে দিয়েছেন এবং মানুষদেরকে অন্ধকার দিকে ঠেলে দিয়েছেন। এর চেয়ে সহজ হতো যেটা, সেটা হলো কোনো হাদিসের কিতাবের সাথে যদি সম্পৃক্ত করে দেওয়া যেত, হাদিসের যদি কোনো সংকলনের সাথে সম্পৃক্ত করা যেত। যেমন আমরা যদি মিশকাতুল মাসাবিহের সাথে সম্পৃক্ত হতাম, আমরা যদি রিয়াদুস সালিহিনের সাথে সম্পৃক্ত হতাম, আমরা যদি আল মুহাল্লাল ফিল হাদিসের সাথে সম্পৃক্ত হতাম, আমরা যদি হাদিসের আল মুনতাখা ফিল হাদিসের সাথে সম্পৃক্ত হতাম, যেগুলো হাদিসের কিতাব আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হতাম, আর এগুলো বাদ দিয়ে সহিহ বুখারী অথবা সহিহ মুসলিমের দিকে সম্পৃক্ত হতাম। এগুলো শেষে বললাম এই জন্য, আবার অনেকে মনে করতে পারেন যে সহিহ বুখারী ও মুসলিমের কথা উল্লেখ করলো না কেন, পরে উল্লেখ করলো। সহিহ বুখারী এবং মুসলিম সেগুলো সনদ দিয়ে অনেক বিশাল ব্যাপার, এই জন্য এই হাদিসগুলোর মধ্যে সনদ নেই, এগুলো শর্ট করা হয়েছে, সংক্ষেপ করা হয়েছে, এই জন্য এইভাবে আমরা উল্লেখ করেছি। তো সহিহ বুখারী ও মুসলিমে যদি আপনি যেতে পারেন এবং সেখান থেকে যদি হাদিস থেকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতগুলো নিতে পারেন, তাহলে আপনি দুইটি উপকৃত হলেন। একটা হচ্ছে মিন মিশকাতিন নবুওয়া, নবুয়তের যেই আলো রয়েছে, সেই আলোটুকু আপনি সংগ্রহ করতে পারলেন, যেহেতু হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত যে বক্তব্যগুলো রয়েছে, সেই বক্তব্যগুলোর মধ্যে যে কথাটুকু রয়েছে সেখানে অনেক হেদায়েতের বিষয় রয়েছে, সেগুলো সম্পর্কে আপনি উপকৃত হতে পারলেন, সেগুলো জানতে পারলেন, সরাসরি সেটা জানতে পারলেন। দ্বিতীয় হচ্ছে যেটা, সেটা হলো আপনি হেদায়েতের জন্য কারো কাছে আর যাওয়ার দরকার নেই, কারো বক্তব্য গ্রহণ করার দরকার নেই। হাদিসের বক্তব্য আপনার জন্য দেখবেন যে যথেষ্ট হয়ে যাবে। তখন আপনি দেখবেন যে যত বিভ্রান্তি আছে, যত বিভ্রাট আছে, যত সমস্যা আছে, সংকট আছে, বেদাত আছে, কুসংস্কার আছে, সবকিছু আপনার দেখা যাচ্ছে যে তখন নানা মুনির নানা পথে যেতে হবে, যাওয়ার কোনো দরকার নেই। তো এই জন্য আমি বলবো যে এই ধরনের বইপত্র আমরা যেগুলো আসলে চর্চা করে যাচ্ছি সেগুলো থেকে সরাসরি হাদিসের সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারলে আমাদের জন্য সবচেয়ে বেশি ফায়দা হবে, আমরা সবচেয়ে বেশি উপকৃত হব। এই জন্য হাদিসের কিতাবগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ এখন বুলুগুল মারাম পাওয়া যাচ্ছে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির, রিয়াদুস সালিহিন পাওয়া যাচ্ছে হাফেজ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির, তারপরে আরো কি কি কিতাব যেগুলো হাদিসের সংকলনগুলো পাওয়া যাচ্ছে, যেটা আমরা সাধারণ মানুষ আমাদের জন্য এই সংকলনগুলো সহজ হবে, বুঝতে সহজ হবে। এবং এগুলোর মধ্যে মৌলিক হাদিসের কিতাবগুলো সংকলন করা হয়েছে। আল মুনতাখা ফিল হাদিস, এটাকেও সংকলন করা হয়েছে। ও আল-লুউলুল মারজান, খুবই ইম্পর্টেন্ট, সেই আল-লুউলুল মারজান, যেটা এটা হচ্ছে বুখারী ও মুসলিমের যে মুত্তাফাক আলাইহি হাদিসগুলো রয়েছে, এই সবগুলোকে সংকলন করা হয়েছে এবং সেটা বাংলা ভাষায় খুব সুন্দরভাবে আমাদের সামনে পেশ করা হয়েছে এবং অনুদিত আছে। বুখারী এবং মুসলিমের যে দুটোর মধ্যে আছে সেগুলো ঐকমত্যের হাদিসগুলো সেখানে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা সহজভাবে অনেক জিনিস জানতে পারলাম। তো এই জন্য হাদিসের কিতাবগুলোর সাথে আমরা সম্পৃক্ত হতে পারলে আমাদের এই সমস্ত কিতাব, যেগুলোর মধ্যে আসলে মানুষের কথায় ভরপুর এবং মানুষ অনেক নিজের পক্ষ থেকে বিভিন্ন জিনিস সাজিয়ে দিয়েছেন, সেগুলো থেকে আমরা আগের বিষয় এখন তো আমাদের জ্ঞান অর্জনের পথ অনেক খোলা হয়ে গেছে। আমাদের মধ্যে তো এখন আর তেমন সীমাবদ্ধতা নেই, আমরা ইচ্ছে করলে আমরা পেয়ে যেতে পারি শুদ্ধ বইগুলো। জ্ঞান অর্জনের পথ এত মুক্ত হয়েছে যে এখন নেটের মাধ্যমে তো বিশাল জ্ঞান রয়েছে। সুতরাং এখন জিনিসগুলো খুব সহজ হয়ে গেছে। প্রযুক্তি এখন জ্ঞানকে আমাদের হাতের মুঠোয়